প্রতিদিন একঘেয়ে আমি মাছ রান্না খেতে আর ভালো লাগছে না। মাছের ঝোল, মাছের টক, মাছ কষা, মাছের কালিয়া নানা রকম হলো। আজ বানাবো একটু দই মাছ, তবে একদমই কিন্তু কাতলা মাছ দিয়ে বানাবো না। মাছটা হচ্ছে রুই মাছ, যে কোনো মাছ দিয়ে তোমরা বানিয়ে নিতে পারো। তো সবার প্রথম একটা পেস্ট আমি বানিয়ে নেব। এখানে নিয়েছি 2 চামচ মতো পোস্ত, একদম অল্প মতো সর্ষে, কিছুটা বাদাম আর একটু লঙ্কা। যেরকম তোমরা ঝাল খেতে পছন্দ করো সেরকম পরিমাণে লঙ্কাটা নেবে। আর সাদা সর্ষে এখানে নিলে ভালো হয়, যেহেতু আমার ছিল না তাই কালো সর্ষে নিতে হয়েছে। আর এই যে দেখো মাছের পিসগুলো আমি নিয়েছি এখানে রিং পিস, তোমরা চাইলে পেটিও নিতে পারো। তো পেটি খেতে আমরা অতটাও বেশি পছন্দ করি না, সেই জন্য রিং পিস দিয়েই আজকে বানাবো। পিসগুলো বেশ মোটা মোটা নিতে হবে, আর একটু বড় সাইজের হলে বেশ ভালো লাগে। তো এই যে প্রথমে আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলোর মধ্যে। এগুলোকে এক এক করে গরম তেলের মধ্যে দিয়ে এই যে ভেজে নিচ্ছি। তো মাছগুলোকে এক এক করে ভেজে তুলে নেব। আর এইদিকে কী কী উপকরণ নিয়েছি সেগুলো চলো তোমাদের সাথে শেয়ার করি। মাছগুলো তো এক এক করে ভেজে ভেজে সমস্ত তুলে নিলাম। এরপর কি কি উপকরণ নিয়েছি সেগুলো চলো শেয়ার করি। প্রথমে এই যে পেঁয়াজ কিছুটা গ্রেট করে নেওয়া হয়েছে, আর একটা পেস্ট বানিয়ে রেখেছি, সেটা তো তোমাদের দেখালাম। তার সাথে নিতে হবে দই। তো দইটা তোমাদের ইচ্ছে মতো নেবে, টক দই হোক মিষ্টি দই হোক দুটোতেই কিন্তু হবে। আর এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম, তারপর গ্রেট করে রাখা পেঁয়াজটাকে গরম তেলের মধ্যে দিয়ে একটু বাদামি বাদামি করে ভেজে নেব। তো এখানে ফোড়ন দিবার কোনো প্রয়োজন নেই, যেহেতু এটা দই মাছ হবে, সেই জন্য ফোড়ন আমি দিচ্ছি না। এই যে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি, তারপর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই যে বেশি কিন্তু ভাজার দরকার নেই, পেঁয়াজটা যেহেতু ভাজা হয়ে গেছে। কিছুক্ষণ একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। আর এটাতে কিন্তু অবশ্যই একটু লবণ দিয়েই তোমরা পেস্টটা করবে। আর এই যে তারপর পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। আর ফেটিয়ে রাখা টক দই আমি এখানে দিয়ে দিলাম। এরপর প্রায় 10 থেকে 15 মিনিট এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে সব একসাথে মিশিয়ে আর কষাবো। খুব বেশি কষানোর প্রয়োজন হবে না। দেখো এই যে একটু তেল তেলে ভাব চলে আসছে, এরকমভাবে কষালেই চলবে। তারপর কিছুটা পরিমাণ চিনি এখানে দিয়ে দেবো, যেহেতু দইটা ছিল টক দই। যদি মিষ্টি দই থাকে তাহলে চিনি দেবার কোনো প্রয়োজন নেই। তো এই যে পরিমাণ মতন এখন জল দিয়ে দিয়েছি। এরপর এটা ফুটবে। যত বেশি দইটাকে ফাটাবে তত কিন্তু ভালো হবে। আমি যেহেতু বেশিক্ষণ সময় পাইনি দইটাকে ফাটাতে, তাই দেখো দইয়ের দানাগুলো দুই একটা কিন্তু ভাসছে, মানে দানা দানা দইটা দেখা যাচ্ছে। তো এইটা দেখা গেলে কিন্তু খুব একটা ভালো লাগে না। যত বেশি তোমরা ফাটাবে দইটাকে তত বেশি ভালো হবে। তারপরে এই যে দেখো ফুটছে, এক এক করে ফুটতে ফুটতে সমস্ত মাছের পিসগুলো এটার মধ্যে দিয়ে দিচ্ছি। মাছের পিসগুলোকে এটার মধ্যে দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট ফোটাবো, যাতে করে খুব ভালোভাবে গ্রেভিটা মাছের পিসগুলোর মধ্যে ঢুকে যায়। এরপর দুইভাবে কিন্তু করা যায়। কেউ একটু গ্রেভি টাইপের রাখে, যারা গ্রেভিটা খেতে পছন্দ করে। আর যারা একদমই শুকনো খেতে পছন্দ করে তারা অবশ্যই একটু বেশিক্ষণ ধরে ফোটাবে, তাহলে কিন্তু একদম শুকনো হয়ে যাবে। তো আমরা গ্রেভিটা পছন্দ করি, তাই এই যে দেখো সুন্দরভাবে এখন রান্না করা হয়ে গেছে আর গ্রেভি সমেত নামিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই বলো। এটা স্বাদ কিন্তু খেতে দুর্দান্ত। আর বাড়িতে থাকা সমস্ত উপকরণ দিয়েই বানানো যাবে একদম সহজ পদ্ধতিতে। হঠাৎ করে যেদিন ইচ্ছে হবে যে এরকম একঘেয়ে আমি মাছ রান্না আর করব না, সেদিনই কিন্তু স্বাদ বদলাতে একটু অন্যরকমভাবে ট্রাই করতেই পারো। তাহলে চলো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী সময় আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব জলদি দেখা হচ্ছে। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখতে থাকো তাদেরকে মন থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা সকলের জন্য। সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা।